হ্যালো এভরিওয়ান, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। হাতে 1 বা 2 দিনের ছুটি থাকলে আপনারা সহজেই বেরিয়ে আসতে পারেন এই সুন্দর জায়গাটি থেকে, যেটি কলকাতা থেকে মাত্র 1 থেকে 2 ঘন্টা দূরত্বে আছে। কলকাতা থেকে মাত্র 45 কিলোমিটার দূরত্বে ডায়মন্ড হারবারের এই ছোট্ট জায়গা, যেটির নাম হলো পুণ্যলক্ষ্মী রিসর্ট। প্রথমেই বলি কিভাবে পৌঁছাবেন আপনারা যদি গাড়ি বা বাইকে যান তবে কলকাতা থেকে মোটামুটি ডিস্টেন্স 50 কিলোমিটার মতো, আর যদি ট্রেনে যেতে চান তবে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার যাওয়ার অনেক ট্রেন আপনারা পেয়ে যাবেন। আমরা গিয়েছিলাম 8টা 57 শিয়ালদা ডায়মন্ড হারবার লোকালে চড়ে। ট্রেন নাম্বার হলো 34826, যেটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে 8টা 57-তে আর ডায়মন্ড হারবার এসে পৌঁছায় 10টা 34। দু এক দিনের একঘেয়ে জীবনের ভিড় এড়িয়ে যদি আপনারা ছুটি কাটাতে চান তবে এই পুণ্যলক্ষ্মী রিসর্টটিকে বেছে নিতে পারেন। আমার চ্যানেলে এরকম উইকেন্ড ট্যুরের অনেকগুলো ভিডিও আছে, যদি আপনারা চান গিয়ে একবার চেক করে নিতে পারেন। এবার আসি আজকের এই ভিডিও প্রসঙ্গে। ডায়মন্ড হারবার রেল স্টেশন থেকে একটু দূরেই পুণ্যলক্ষ্মী হোটেল। রুম বুকিংয়ের জন্য ওনাদের ওয়েবসাইটে গিয়ে আপনাদের চেক করতে হবে এবং সেখানে সমস্ত রুমের ডিটেলস পেয়ে যাবেন, কিন্তু বুকিং করা হয় হোয়াটসঅ্যাপের থ্রুতে। হোটেলের ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা গিয়ে চেক করে নিতে পারেন। হোটেলের চেক ইন টাইম 12টা এবং চেক আউট টাইম সকাল 10:30। এই হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টেরও ব্যবস্থা আছে। এছাড়াও আপনারা ওনাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন যে এই হোটেলে অনেক রকমের প্যাকেজের ব্যবস্থা আছে, যেমন ধরুন হোলির জন্য আলাদা প্যাকেজ, নিউ ইয়ারের জন্য আলাদা প্যাকেজ, এবং প্রত্যেকটা ইভেন্ট অনুযায়ী ওনাদের প্যাকেজের কস্ট এবং পার পার্সন কস্ট কত, সমস্ত ডিটেলস আপনারা ওনাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনারা যদি গাড়িতে যান তবে আপনারা রাস্তাতে স্বামীনারায়ণ মন্দির পেয়ে যাবেন, যেখানে 10 টাকার পার্কিং চার্জ নেয় এবং পুণ্যলক্ষ্মী আসার পথেই সেটি পড়ে। মন্দির প্রাঙ্গণটি খুব সুন্দর মূর্তি এবং কারুকার্যে সাজানো। আপনারা চাইলে সেই মন্দির দর্শন করেও আসতে পারেন। ডায়মন্ড হারবার স্টেশনে পৌঁছাতে আমাদের মোটামুটি সময় লেগেছিল 2 ঘন্টা মতো। স্টেশনের সামনেই টোটো পেয়ে যাবেন এবং টোটো ভাড়া পড়ে 40 টাকা। সময় লাগে 10 থেকে 15 মিনিট। রিসর্টের মেন গেট দিয়ে ভিতরে ঢুকলেই আপনারা বড় একটা গ্রাউন্ড পেয়ে যাবেন। এখানে টোটাল 12টা ক্যাটাগরির রুম আপনারা পাবেন এবং বিভিন্ন কটেজও আছে এবং 2টো সুইমিং পুল আছে। প্রতিটা রুমের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। বিশাল জায়গা নিয়ে গঙ্গার একদম ধারে অবস্থিত এই রিসর্টের ল্যান্ডস্কেপিং ভারী সুন্দর। ডায়মন্ড হারবার মূলত গঙ্গাই এখানকার প্রধান আকর্ষণ। এই রিসর্টে ডিউলাক্স ক্যাটাগরির 4 রকমের রুম আছে এবং প্রত্যেকটা রুমের প্রাইস 2500 থেকে 3000-এর মধ্যে। এছাড়াও আপনারা পেয়ে যাবেন রয়্যাল সুইট আর লাক্সারিয়াস কটেজ। রয়্যাল সুইটের ভাড়া পড়ে 3500 থেকে 5000-এর মধ্যে এবং লাক্সারিয়াস সুইটের ভাড়া পড়ে ওই 3500-র ওপরে। এছাড়াও এখানে আছে প্রিমিয়াম কটেজ রুম। এই রুমগুলোতে ইন্ডিভিজুয়াল ব্যালকনি থাকে এবং এখানকার ভাড়া থাকে 7000 থেকে 8000-এর মধ্যে। টোটাল এনাদের 80টা রুম আছে। তবে আপনাদেরকে সাজেস্ট করব এখানে এলে গঙ্গার ধারের রুমগুলো নেওয়াই বেটার এবং সেক্ষেত্রে ভাড়া থাকে 4500-র ওপরে।
এই হোটেলের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেল আইডি আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা পারলে এখান থেকেও কন্ট্যাক্ট করতে পারেন। এই হোটেলের ডিলাক্স ক্যাটাগরির রুম থাকে মেন বিল্ডিংয়ের ঠিক পাশে। আমরা ডিলাক্স ক্যাটাগরির রুম বুক করেছিলাম এবং আমাদের ভাড়া পড়েছিল ৩৫০০ প্লাস জিএসটি, আর আমাদের রুম পড়েছিল 3rd ফ্লোরে। এই ক্যাটাগরির রুম একদিনের জন্য থাকার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট। এখানে আপনারা পেয়ে যাবেন ড্রেসিং টেবিল, সোফা, টিভি, টি কাউন্টার, ওভারড্রপ, মিনি ফ্রিজ আর তার সাথে কমপ্লিমেন্টারি ওয়াটার বটল। এছাড়াও আপনারা পেয়ে যাবেন একটা বড় ক্যাবিনেট আর তার সাথে সমস্ত টয়লেটারি কিটস। আপনারা চাইলে স্ট্যান্ডার্ড রুমও বুক করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়ে 2200 প্লাস জিএসটি, আর ডিলাক্স রুমের ভাড়া থাকে 2800 প্লাস জিএসটি। এই হোটেলের খাবারের রেটগুলো 150 টাকা থেকে স্টার্ট এবং খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো। হোটেলে চেক ইন করার পর সমস্ত ফর্ম্যালিটিস কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাটা ঘুরে দেখার জন্য। অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত এই রিসর্টে থাকে একটা স্পেশাল অফার, যেটি 1 ঘন্টা রিভার ক্রুজ আর তার সাথে স্ন্যাক্স। পার হেড কস্ট থাকে 425 প্লাস জিএসটি। এছাড়াও আপনারা এখানে ডে আউটিংয়ের জন্য আসতে পারেন। বাফেট লাঞ্চেরও এখানে ব্যবস্থা আছে এবং পার হেড কস্ট থাকে তখন 650 প্লাস জিএসটি। হোটেল থেকে বেরিয়ে অনেক টোটো পেয়ে যাবেন, সেই টোটোতে করে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাটা দেখার জন্য। টোটোর ভাড়া পড়েছিল 40 টাকা। দুপুরে লাঞ্চের জন্য আমরা গেলাম সাগরিকাতে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে এই সাগরিকা রিসর্টটি, এটি ডায়মন্ড হারবারেই অবস্থিত এবং আপনারা যদি বুক করতে চান তবে এনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে পারেন। এই রিসর্টটির সবকটি রুম রিভার ফেসিং। এখানকার লাঞ্চ টাইমিং শুরু হয় 12টা থেকে। আমি ডেসক্রিপশন বক্সে এই রিসর্টের লিংক দিয়ে দেবো, আপনারা গিয়ে একবার চেক করে নিতে পারেন। সাগরিকা রিসর্টের অপোজিটে আপনারা খুব সুন্দর একটা স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবেন, যেখানে বিক্রি হচ্ছিল ঘুগনি, পাউরুটি আর তার সাথে ডিমের অমলেট। সাগরিকাতে খাবারের মান এবং কোয়ান্টিটি দুটোই ভালো। খাবারের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম ভাত, ডাল, শুক্তো, আলু ফুলকপির তরকারি আর তার সাথে চিকেন কষা। টোটাল রেট আমাদের পড়েছিল খাবারের জন্য 635 টাকা। এছাড়াও আপনারা স্টেশনের একদম খুব কাছে ঘরানা বলে একটি রেস্টুরেন্ট আছে, যেটি হলো মূলত মাল্টি কুইশন, কিন্তু অর্ডার দিয়ে করলে আপনারা বাঙালি খাবারও পেয়ে যাবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা ফিরে এলাম হোটেলে। এই রিসর্টের পরিবেশ অসাধারণ। যেমন আছে এখানে বড় লন এরিয়া, সম্পূর্ণটা সবুজ ঘাসে ঢাকা এবং গঙ্গার একদম ঠিক পাশে। নদীর ভিউ এনজয় করার জন্য এখানে আপনারা সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবেন, যেখানে রিল্যাক্সেশনের জন্য আপনারা অনায়াসে 1-2 ঘন্টা কাটিয়ে নিতে পারেন। সন্ধেবেলা বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাটা দেখার জন্য। দারুণ সূর্যাস্ত দেখে মন খুশি করে ফিরে এলাম। গঙ্গার পার বরাবর নগেন্দ্র বাজারের দিকে গেলাম এবং সেখানকার পিকনিক স্পট দেখে আবার ফিরে এলাম হোটেলের জন্য। হোটেলে এসে আমরা বিকেলে স্ন্যাক্সে অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই আর তার সাথে চিলি চিকেন। ভেটকি ফিশ ফ্রাইয়ের জন্য কস্ট পড়েছিল 600 টাকা এবং চিলি চিকেনের জন্য 400 টাকা। রাতে ডিনারের জন্য আমরা অর্ডার করেছিলাম ভাত, আলু পোস্ত,
ডাল আর তার সাথে ডিম কষা। এখানকার খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ভালো। ডিনারের জন্য আমাদের কস্ট পড়েছিল 700 টাকা। রাতের ডিনার সেরে আমরা বেরিয়ে পড়লাম রিসর্টের সামনের দিকের পরিবেশ উপভোগ করতে। এই রিসর্টে আপনারা চাইলে অনেক ইভেন্টসেরও প্যাকেজ পেয়ে যাবেন, যেমন ধরুন ডেস্টিনেশন ওয়েডিং, বার্থডে পার্টিজ, উইকেন্ড ডেস্টিনেশন, ফ্যামিলি গেট টুগেদার, কর্পোরেট ইভেন্টস এবং কনফারেন্স। সমস্ত কিছুর প্যাকেজ ডিটেলস সম্পর্কে আমি ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দেবো এবং মেল আইডি দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারেন। হোলি প্যাকেজের ইনক্লুডে আপনারা বিভিন্ন ক্যাটাগরির রুম পেয়ে যাবেন। যদি আপনারা স্ট্যান্ডার্ড ডাবল রুম নেন তো সেক্ষেত্রে আপনাদের দুজনের জন্য খরচা পড়ে 13,800 থেকে 20,000-এর মধ্যে। আর যদি আপনারা রিভার ফেসিং রুম নেন, মানে লাক্সারিয়াস সুইট বা রয়্যাল সুইট নেন, তবে ভাড়াটা অনেকটা বেশি হয়ে যায়। দুজনের জন্য ভাড়া থাকে 25,000 এবং যদি আপনারা ফ্যামিলি ওয়াইজ বুক করেন তবে ভাড়া থাকে 26,000 থেকে 57,000 মধ্যে। হোলি প্যাকেজের জন্য আপনারা টোটাল 20টা ক্যাটাগরির রুম পেয়ে যাবেন এবং সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সকালে ব্রেকফাস্টের জন্য একদিকে যেমন ছিল পাউরুটি ব্রেড অমলেট, আর তার সাথে ছিল উপমা পোহা, আর তার সঙ্গে ছিল লুচি পুরি। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ফ্রুটসের সেকশন আর তার সাথে বেভারেজেস। সকালে উঠেই আমরা দেখলাম সানরাইজ আর তার সাথে কার্গো ভেসেলের নান্দনিক ভিউ। এই রিসর্টে ছিল আমাদের 1 নাইটের জন্য স্টে। সকালবেলা ছিল চেক আউট এবং চেক আউটের টাইম 10:30। ভিডিওটাতে এখন আমরা একদম শেষের পথে চলে এসেছি। তবে একটা কথা বলে রাখি, এই রিসর্ট বুক করতে হলে আপনাদের ম্যাক্সিমাম 6 মান্থসের একটা ডিউরেশন রেখে বুকিং করতে হবে, কারণ এই রিসর্ট শনিবার রবিবার প্রতিদিনই ফুল থাকে। যদি আপনারা একদিনের জন্য জায়গা খুঁজছেন তবে অনায়াসে এই রিসর্টটিকে চুজ করতে পারেন। রিসর্ট থেকে বেরিয়ে আপনারা টোটো পেয়ে যাবেন। সেই টোটোতে উঠে আমরা চলে এলাম ডায়মন্ড হারবার স্টেশনে। স্টেশনে আসতে আমাদের ভাড়া পড়েছিল 20 টাকা করে। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।